হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। পিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি ক্লাস 10-এর জিওগ্রাফি বায়ুমণ্ডল এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট এসিকিউ প্রশ্ন উত্তর। এর আগে 3টে ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি, খুব গুরুত্বপূর্ণ। পারলে তোমরা সেখানে গিয়ে আমার চ্যানেলের মধ্যে গিয়ে আমার ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারো। তো চলো আজকে প্রথম প্রশ্ন এসিকিউ এবং প্রথম প্রশ্ন দেখে নাও। বাষ্পীভবনের একটি নিয়ন্ত্রকের নাম লেখো। উদ্ভিদ কোন প্রক্রিয়ায় জলকে বাষ্পীভূত করে? বাষ্পীভবন ও প্রস্বেদন প্রক্রিয়াকে একত্রে কি বলে? মাটির ভিতরে সঞ্চিত জলকে কি বলে? বায়ুতে জলীয় বাষ্প কম থাকলে বাষ্পীভবনের হার কেমন হয়? বিশেষ আর্দ্রতাকে কোন এককে প্রকাশ করা যায়? কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? পর্বতের কোন ঢালে শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়? প্রতি একক ভর বায়ুতে কত ওজনের জলীয় বাষ্প রয়েছে তার পরিমাণকে কি বলে? আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা যায়? পৃথিবীর সর্বাধিক বিশেষ আর্দ্রতা রয়েছে কোথায়? শিলং শহর পাহাড়ের কোন ঢালে অবস্থিত? বায়ুর ঘনীভবনের একটি উদাহরণ দাও। যে তাপমাত্রায় জলীয় বাষ্প জলকণায় পরিণত হয় তাকে কি বলে? ত্রুন্দা অঞ্চলের বেশিরভাগ অধঃক্ষেপণ কী রূপ হয়? মৌসুমী বায়ুর একটি বৈশিষ্ট্য লেখো। কোন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি হয়? ভারতের একটি উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের নাম করো। একটি ত্রুন্দা জলবায়ু অঞ্চলের নাম করো। আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন হলে আমরা কেমন চিহ্ন দিয়ে বোঝাই? উষ্ণতা নির্দেশক বক্ররেখাটি অবতল হলে তা কোন গোলার্ধকে নির্দেশ করে? ভারতের বেশিরভাগ বৃষ্টিপাত কোন শ্রেণীর? শুষ্ক গ্রীষ্ম ঋতু কোন জলবায়ুর বৈশিষ্ট্য? পরের প্রশ্নগুলো দেখো। আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকলে মেঘাচ্ছন্নতায় কোন প্রতীক ব্যবহার করা হয়? 75% মেঘাচ্ছন্নতার প্রতীক কোনটি? নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? এবার আমি আলোচনা করব এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন রয়েছে, যে প্রক্রিয়ায় জল মাটির নিচে প্রবেশ করে তাকে বলা হয়? অপশান এ অনুস্রবণ। জলচক্র না থাকলে পৃথিবীতে কি ঘটতো না? জলচক্র না থাকলে পৃথিবীতে জলের আবর্তন ঘটতো না। শীতকালে আমাদের ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায় কারণ বায়ুতে অপশান বি জলীয় বাষ্প খুব কম থাকে। এরপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের অধোগমনকে বলা হয়? অপশান সি অধঃক্ষেপণ। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পীভবনের হার কমে যায়। অপশান বি। বায়ুর উষ্ণতা বেড়ে গেলে বায়ুর জলীয় বাষ্পের ধারণের ক্ষমতা অপশান এ বেড়ে যায়। পরিপৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্গের নিচে নেমে গেলে শুরু হয় অপশান সি ঘনীভবন। বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে অপশান সি 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় অপশান ডি 100%। বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রটি হলো অপশান সি রেনগজ। নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় তা অপশান দেখে নাও পরিচালন বৃষ্টিপাত। চেরাপুঞ্জিতে কোন ধরনের বৃষ্টিপাত হয়? অপশান বি শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরপর রয়েছে দেখো, মানচিত্রের সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যে রেখার সাহায্যে দেখানো হয়? অপশান বি সমবর্ষণ রেখা। ভূমধ্য সাগরীয় জলবায়ুর প্রকৃতি হলো অপশান এ উষ্ণ নাতিশীতোষ্ণ। পশ্চিম ঝঞ্ঝায় যে বৃষ্টিপাত হয় তা হলো এক ধরনের অপশান বি ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত। ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল হলো অপশান ডি শিলং। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? অপশান এ হাইগ্রোমিটার। মেঘাচ্ছন্নতা হিসাব করা হয় যে এককের সাহায্যে? অপশান সি অক্টাস। যে অঞ্চলটিতে উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে সেটি হলো অপশান ডি ইন্দোনেশিয়া। আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় অপশান এ ভোরবেলায়। ঋতু পরিবর্তন দেখা যায় না অপশান বি নিরক্ষীয় জলবায়ুতে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সময় বৃষ্টিপাত হয়? অপশান সি শীতকালে। চীন দেশীয় জলবায়ু বিরাজ করে প্রদত্ত যে স্থানে? অপশান সি অস্ট্রেলিয়ার পূর্বভাগে। যে লেখচিত্র উষ্ণতার নির্দেশক
রেখাটি উত্তাল সেটি অবশ্যই যে গোলার্ধে হবে তা হলো অপশন এ উত্তর গোলার্ধে। সারা বছর উষ্ণতা বেশি এবং সামান্য বৃষ্টিপাতের লেখচিত্র থেকে বোঝা যায় সেটি যে জলবায়ু অঞ্চলের লেখচিত্র তা হলো অপশন বি মরু অঞ্চল। সারা বছর রৌদ্রকোজ্জ্বল আবহাওয়া থাকে যে জলবায়ু অঞ্চলে অপশন সি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এরপরের প্রশ্ন, উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। বায়ু দূষণের ফলে সৃষ্ট হয় অপশান সি অপশান সি ধোঁয়াশা। এরপর রয়েছে মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয় অপশান বি 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ। জলবায়ু শ্রেণীবিভাগ যে বিজ্ঞানী অপশান সি কোপেন। আজকের ভিডিওটি এত পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।